বন্ধুরা, আপনার হাতে থাকা রেশন কার্ডটি বাতিল হতে চলেছে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য জুড়ে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হওয়ার খবর কিন্তু সামনে এসেছে। আর রেশন কার্ড বাতিল মানে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফ্রি রেশন। তাহলে কোন কোন কারণে কার্ড বাতিল হতে পারে, কারা আর বিনামূল্যে রেশন পাবেন না, আর কারা এই সিদ্ধান্তের বাইরে থাকবেন, সব কিছু বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে। কাজেই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বর্তমানে আপনি হয়তো বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন, কিন্তু এবার সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য দপ্তরের তরফে উঠে এসেছে নতুন তথ্য, যেখানে বলা হয়েছে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক রেশন কার্ড যাচাই বাছাইয়ের কাজ করা হচ্ছে এবং অযোগ্য কার্ডধারীদের কার্ড বাতিল করা হতে পারে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে এপিএল, বিপিএল কিংবা অন্তর্দায় বা অন্য যোজনা যে কোনো ধরনের রেশন কার্ডই এই যাচাইয়ের আওতায় আসতে পারে বলে জানা গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন কারণে এই কার্ডগুলোকে বাতিল করা হচ্ছে। প্রথমত আমরা জানি যে কেন রেশন কার্ড বাতিল করা হচ্ছে। সরকারের দাবি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরের কর্মকর্তাদের মতে ভোটার তালিকা এবং বিভিন্ন যাচাই প্রক্রিয়ায় যেসব ব্যক্তির তথ্য অসঙ্গতিপূর্ণ পাওয়া গেছে তাদের রেশন কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই কারণে একাধিক কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বন্ধুরা, যে 5টি কারণে রেশন কার্ড বাতিল হতে পারে তার মধ্যে প্রথম নম্বর হলো মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম। যেসব ব্যক্তি মারা গিয়েছেন, অন্যত্র স্থায়ীভাবে বা স্থানান্তরিত হয়েছেন, অথবা একই ব্যক্তির নামে একাধিক কার্ড রয়েছে, তাদের রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ যেসব ব্যক্তি মারা গিয়েছেন তারপরেও তাদের পরিবারের লোকেরা রেশন কার্ড থেকে তাদের মাল তুলছেন, তাদের কিন্তু রেশন কার্ডগুলোকে যাচাই বাছাই করে যারা মারা গিয়েছেন বা যাদের ডেথ সার্টিফিকেট পাওয়া গিয়েছে পোর্টালের মাধ্যমে, তাদের কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এবং কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে অন্য স্থানে চলে যায় এবং সেখানেও মাল তুলছে এবং যেই স্থানে তিনি আগে বসবাস করতেন সেই জায়গাতেও রেশন তুলছে, তার কারণে যে তার দুই জায়গার রেশন কার্ড হওয়ার কারণে তার প্রথম রেশন কার্ডটিকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। অথবা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড রয়েছে এবং তিনি একই জায়গা থেকে দুই জায়গা থেকে মাল তুলছেন, এক কার্ডে আলাদা আর এক কার্ডে আলাদা, যার কারণে তার রেশন কার্ডটিকেও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা করা হচ্ছে। দ্বিতীয় নম্বর হলো ভোটার তালিকায় নাম না থাকা। খসড়া ভোটার তালিকায় যাদের নাম অনুপস্থিত অথবা যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে, তাদের রেশন কার্ডও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানা গিয়েছে। 3 নম্বর, শুনানিতে আবেদন খারিজ হওয়া। যেসব ব্যক্তির আবেদন যাচাইয়ের সময় বাতিল হয়েছে অথবা যাদের নাম সংশ্লিষ্ট বুথের সঙ্গে মেলেনি, তাদের ক্ষেত্রেও রেশন কার্ড বাতিলের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। চতুর্থ নম্বরে প্রশাসনিক বা আইনি সিদ্ধান্ত। প্রশাসনিক তদন্ত এবং সরকারি পর্যালোচনা কিংবা আদালতের নির্দেশে যাদের নাম বিভিন্ন সরকারি তালিকা থেকে বাদ পড়েছে, তাদের রেশন কার্ডও বাতিল হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। 5 নম্বর, বাড়ি বাড়ি যাচাই অভিযানে অসঙ্গতি ধরা পড়া। বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের সময় যদি কাউকে অনুপস্থিত বা মৃত বা অন্যত্র স্থানান্তরিত হিসাবে চিহ্নিত করেন, তাহলে সেই ব্যক্তিরও রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। তো মূলত এই 5টি ছিল যে যার কারণে কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হচ্ছে। কারা এই বাতিলের আওতার বাইরে থাকবেন, মানে কাদের রেশন কার্ড বাতিল থাকবে না, তাদের কথাটা একটু বলে দিই। এখানে অনেকটা স্বস্তিরও খবর পাওয়া গিয়েছে। যেসব ব্যক্তি ইতিমধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষের কাছে আপিল করেছেন কিংবা তাদের মামলা বিচারাধীন রয়েছে, তাদের রেশন কার্ড আপাতত বাতিল করা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাদের কার্ড সচল থাকবে এবং তারা আগের মতোই কিন্তু রেশন কার্ডের মাধ্যমে রেশন সুবিধা পাবেন। রেশন কার্ড সচল আছে কিনা আপনি কিভাবে জানবেন? আপনার যে রেশন কার্ডটি সচল আছে, আপনি যে মাল পাচ্ছেন সেটা কিভাবে জানবেন? আপনি চাইলে আপনার স্থানীয় রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনাকে জানিয়ে দেবে যে আপনার রেশন কার্ডটি সচল নাকি অচল। এবং দ্বিতীয় নম্বর, খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে পারেন, সেখান থেকেও কিন্তু জানা যায়। তৃতীয় নম্বরে, আধার লিঙ্ক সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও যাচাই করে নিতে পারেন এবং সেখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটি
ঠিক আছে নাকি বেঠিক আছে। আরও যেসব কারণে ভবিষ্যতে কার্ড বাতিল হতে পারে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। সরকারি নিয়ম অনুযায়ী যাদের আর্থিক অবস্থা ভালো, যাদের পর্যাপ্ত আয় রয়েছে অথবা যারা সরকারি চাকরিতে কর্মরত অথচ এখনও ভর্তুকিযুক্ত রেশন সুবিধা পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও পুনরায় যাচাই হতে পারে এবং এমন পরিস্থিতিতে তাদের বর্তমান ভর্তুকিযুক্ত রেশন কার্ড বাতিল করে সাধারণ রেশন কার্ডে রূপান্তর করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রকৃত দরিদ্র এবং যোগ্য পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে রেশন সুবিধা দেওয়ার দিকেই সরকার কিন্তু জোর দিচ্ছে। মানে যারা গরিব তাদেরকে কিন্তু বেশি বেশি মাল দেওয়ার জন্য তাদেরকে ভালো ভালো যে কার্ডগুলো, যেমন পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এইসব অন্তর্দায়ী কার্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়ার পরিকল্পনা করছে। তাই আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য সঠিক আছে কিনা, আধার লিঙ্ক হয়েছে কিনা এবং কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা তা দ্রুত যাচাই করে নিন। আপনি যদি প্রকৃত উপভোক্তা হন এবং সমস্ত নথি সঠিক থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। প্রয়োজনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার কার্ড পুনরায় সক্রিয় করা যেতে পারে। আপনার এ বিষয়ে কি মতামত, যে আপনার এলাকায় কি এখনও রেশন কার্ডের যাচাই চলছে নাকি চলে না, সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনাকে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করুন এবং এরকম গুরুত্বপূর্ণ এবং সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।